খুব কষ্ট হয়েছে ভাই, সমস্যা হয়েছে চলাফেরার। সমস্যা হয়েছে। আপনার যে ব্যবসা বাণিজ্য যে কিতা করেন আপনি? আমি নিজে ড্রাইভার ভাই। আমি ড্রাইভার। আপনার কিতা যে যে ফোন টোন যে কিলায় আগে তো মনে করেন টিপটাপর ফোন টোন আইতো, হোয়াটসঅ্যাপও মেসেজ আইতো, লোকটক আইতো যে লোকেশন বা টিপটাপর একটা আইতো। এখন তো মনে করেন নেট বন্ধ থাকার কারণে আমরা একবারে নেট বন্ধ যে বন্ধ থাকার কারণে যে আপনি যে ভোগান্তির মধ্যে পড়ছিলেন, ও চলাচলের আগে কষ্ট হয়ে যায় আমরা। আর কেমন আপনার যে হইছে যে ক্ষয়ক্ষতি হইছে? হইছে ভাই, যা বিরাটও ক্ষতি হয়েছে। 11-15 দিনের মাঝে আমি কোনো টিপটাপ হয়ে গেছি, মারতাম পারছি না। টিপটাপ আজকেও নাই, এদিকে সারাদিন ধরে বোয়া। আজকে বর্তমানে হয়েছে মোটামুটি, অন্য দিনের চাইতে আজকে একটু ভালো হয়েছে। অন্য দিনের যে পরিস্থিতি আছে আর আজকের পরিস্থিতিটা অনেক বিপদ আছে। আচ্ছা, আজকের পরিস্থিতি কিতা আমরা দর্শকরে জানাইবানি? আপনি তো সিলেটের বিভিন্ন জায়গায় রিক্সা দি ঘুররা বা যাইরা যে সিলেটের পরিস্থিতি যে আজকে যে কেমন দেখলাম? কেমন মোটামুটি সীমিতভাবে একটু ঠিক আছে, তেমন কোনো বিশৃঙ্খলা নাই বা এত কিছু হচ্ছে না। আর এবং সেখানে আমরা কিছুটাও আজকে উপার্জন করতে পারতেছি, মানে আগ থেকে একটু যে বালা মানে আংশিক হয়েছে। সিলেটের যে কিনবি, সেই কিনবি যে অবশেষে চালু হলো মোবাইল নেটওয়ার্ক 4G। টানা 10 দিন পর চালু হলো মোবাইল নেটওয়ার্ক 4G। তবে দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত 4টি অ্যাপস মোবাইল নেটওয়ার্কে চালু হবে না, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব দেখা যাবে শুধু ওয়াইফাই দিয়ে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে স্থানটি দেখাচ্ছি, এই স্থানটি হচ্ছে সিলেটের যে কিং ব্রিজ। সেই কিং ব্রিজের নিচ থেকে আমরা আপনাদেরকে সিলেটের যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব এবং যে অবশেষে যে চালু হলো মোবাইল নেটওয়ার্ক 4G, এই আপডেটে আমরা আপনাদেরকে ক্যাপশনটু দিয়েছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেক ভালো, অনেক আনন্দ হইতেছে। ওই যে অনেকটা দিন ছিলাম বেকার ছিলাম, কোনো কাম কাজ ছিল না, অনেকটা বেকার লাগছিল আর কি। তখন মোটামুটি ভালো লাগতেছে, নেটওয়ার্ক পাইছি। আপনাদের বন্ধু বান্ধবদেরকে কি যে মেসেজ যে করতে পারছেন? ওইটা হইতেছে, মেসেঞ্জারে হোক আর হোয়াটসঅ্যাপে হোক, যেগুলাই হোক না কেন, আমরা একসাথে আবার ভিডিও কলে কথা বলতে পারছি। ওটাই ভালো লাগছে, আনন্দ লাগছে আর কি। দেশ এবং প্রবাসের যারা যে বন্ধু বান্ধবরা হয়েছেন যে তাদের সাথে কি যে ভিডিও কলে বা মেসেঞ্জারে কি চ্যাট করতেছেন না? চ্যাট চলতেছে। ওই যে আমার একটা চাচা আছে, ওর সাথে কথা বলছিলাম, অনেকটা ভালো লাগছে। আমার আঙ্কেলের সাথে কথা বলছিলাম আর কি। তারপর হয়েছে গিয়ে যে আমার ফ্রেন্ডের 2টা ছিল, ওদের সাথেও কথা বলছি, অনেকটা আনন্দ পাইছি ওদের সাথে কথা বলে। অনেকদিন পর কথা হয়েছে, তো ধন্যবাদ আপনাকে। একটু স্লো, আর একটু স্পিড হলে ভালো হতো আর কি। আগে চাইছি একটু স্লো আছে, আর একটু স্পিড হলে ভালো হতো। তবে স্পিড কি বাড়বে নাকি এরকমই থাকবে? কি সরকারের কাছে কি কোনো চাওয়া আছে আপনার যে মোবাইল নেটওয়ার্ক যে 4G? যে কোনো চাওয়া নাই ভাই, দিছে যে এইটাই আলহামদুলিল্লাহ যে আমরা যে পাইছি, এইটাই আলহামদুলিল্লাহ যে পাইছি। আমরা অনেক সন্তুষ্ট, অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই ওনাকে। আর কিছু বলার নাই। ব্যবসা বাণিজ্য খুব মান্দা। ওই 250 টাকা বিচ্ছি। 250 টাকা বিচ্ছি। ও কবে আইসলা? সকাল 9টা। যে সকাল 9টা একবারে মান্দা। দর্শক, আমরা জানতে চাইলাম যে সাধারণ যে ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছ থেকে আমরা মতামত জানতে চাইব। ভাই, কিতা খবর আপনার? ব্যবসা বাণিজ্যর কিতা খবর? ব্যবসা বাণিজ্য যে কেমন? ভালো। ভালো। কত টাকার যে বেচছেন আজকে? 1500। 1500 বেচছি। 1500। ভালো। আমরা আজ আরেকজন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। ভাই, আসসালামু আলাইকুম। আপনার? ওয়ালাইকুম সালাম। বাড়ি সুনামগঞ্জ জেলা দিরাইতানা। সুনামগঞ্জ জেলা দিরাইতানা। জি। আচ্ছা, যে কেমন টাকা যে আজকে যে করলা, যে ইনকাম করলা? 700 মতন ইনকাম হয়েছে। 700। জি। ও অন্যদিন থেকে পরিস্থিতি আজকে খুব ভালো। আজকে তো আপনি সিলেটের বিভিন্ন জায়গা ঘুরিয়া দেখলা, আপনার কাছে যে কিলা লাগে দেশের যে পরিস্থিতি বা অন্যদিন থেকে আজকে খুব ভালো লাগছে। এবারে মানুষ চলাফেরা খুব ভালো। আজকে অন্যদিন চলাফেরা কম আছে। রাস্তাঘাটের কেমন যে নিরাপত্তা যে আছে? কোনো যে ঝামেলা বা কোনো হামলা টামলা কি? না, হামলা টামলা আজকে কোনো হামলা টামলা পাইছি না। আজকে পাইছেন না? না, আজকে খুব খুব ফ্রি পাইছি, রাস্তা ফ্রি। আপনারা জানেন যে মোবাইল নেটওয়ার্ক যে 4G চালু হয়েছে, তবে একটি কারণ রয়েছে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ চলবে না।
শুধু ওয়াইফাই নেটওয়ার্ক যে সেই নেটওয়ার্কে যে চলবে এবং মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আপনারা যে চালাতে পারবেন না, সেই যে আজকের প্রতিবেদনটি আমরা যে প্রথম আলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং যে প্রথম আলো সেই আলো থেকে যে প্রথম আলো যে পত্রিকা, সেই পত্রিকা থেকে আজকের প্রতিবেদন আমরা আপনাদেরকে জানাচ্ছি।